আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনী মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। পবিত্র কুরআন ও হাদিসে এমন বেশ কিছু ছোট ছোট দোয়া কিন্তু অনেক শক্তিশালী এমন দোয়ার কথা উল্লেখ আছে, যা নিয়মিত পাঠ করলে পাহাড় সমান গুনাহও মাফ হয়ে যায় ইনশাআল্লাহ। আপনার জন্য সব থেকে কার্যকর এবং নির্ভরযোগ্য এমন কিছু দোয়ার ব্যাপারে আলোচনা করা হলো, যা দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাইরা, এই দোয়াগুলো কিভাবে পড়বেন? প্রথমত তওবার দোয়া ইস্তিগফার পাঠ করুন, কেননা পবিত্র কোরআনে আল্লাহ পাক তওবার গুরুত্ব দিয়ে বলেছেন, বলুন, হে আমার বান্দাগণ, যাহারা নিজেদের উপর জুলুম করেছ তথা গুনাহ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। তওবার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, অর্থাৎ শুধু দোয়া পাঠ করলেই হবে না, গুনাহ মাফের জন্য 3টি শর্ত পূরণ করা জরুরি। 1. অনুতপ্ত হওয়া, কৃতকর্মের জন্য মনে মনে লজ্জিত হওয়া। 2. গুনাহ ত্যাগ করা, বর্তমানে সেই গুনাহটি আর না করা। 3. দৃঢ় প্রতিজ্ঞা করা, ভবিষ্যতে এই গুনাহ আর কখনো না করার শপথ নেওয়া। অতঃপর সকাল ও সন্ধ্যায় নিম্নের এই দোয়া পাঠ করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 100 বার দোয়াটি পড়বে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও সমুদ্রের ফেনার সমান হয়। সহিহ বুখারী। ছোট দোয়া অনেক শক্তিশালী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থ: আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা করছি। এবং সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা তথা ক্ষমার শ্রেষ্ঠ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলা এই দোয়াটি একবার পাঠ করে এবং সন্ধ্যার আগে মারা যায়, তবে সে জান্নাতি। একইভাবে রাতে পাঠ করলে সকাল হওয়ার আগে মারা গেলেও সে জান্নাতি হবে। সহিহ বুখারী। সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সর্বশেষ কথা হলো, প্রিয় ভাইরা, মানুষের হক বা পাওনা, যেমন কারো টাকা মেরে দেওয়া বা কাউকে গালি দিয়ে মনে কষ্ট দিয়ে তা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাফ চেয়ে নিতে হবে, নতুবা আল্লাহ পাক তা মাফ করবেন না। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।